প্রথম আলোতে দেখলাম শিল্প কারখানার গ্যাসের দামগুলা বাড়াবে। এমনি তো শিল্প কারখানা মরার উপরে এখন খাড়া। সরকার প্রস্তাব রাখতেছে বর্তমান দাম শিল্পের প্রতি ইউনিট ছিল 30 টাকা, ক্যাপটিভ প্রতি ইউনিট 31 টাকা 50 পয়সা। প্রস্তাবিত দাম নতুন শিল্পের প্রতি ইউনিট হবে 75 টাকা 72 পয়সা। প্রতিশ্রুতি নতুন সংযোগ 50% বাড়তি ব্যবহারে নতুন দাম, আর পুরনো সংযোগে অনুমোদিত লোডের বাড়তি ব্যবহারের নতুন দাম। সরকারের এই কিচ্ছা কাহিনীর উপর আমি একটু কথা বলবো। কথাটা হয়েছে মরার রূপে খারাপ ঘাও। আপনারা তো শিল্প কারখানাগুলোতে গ্যাসই দিতে পারতেছেন না। সরকার ওদের হাজার হাজার কোটি টাকা ওদের চলে গেছে এই গ্যাসের জন্য। ওরা টাইমলি কোনো প্রোডাকশন করতে পারে না, গ্যাস পায় না, বিদ্যুৎ পায় না। এরপরে এটা কোন অত্যাচার আরম্ভ হয়ে গেছে। আর এই গ্যাসের দাম তো আরো কমবে। আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ গ্যাস আছে। কারণ এটা যদি করে এলএনজি, যারা ইম্পোর্ট করে এলপিজি এলএনজি, ওরা সুযোগ পেয়ে যাবে, সুযোগ সুবিধা ওরা পেয়ে যাবে। আমাদের দেশে তো ন্যাচারাল গ্যাসের কোনো অভাব নেই। তো গত কয়েকদিন আগে উপদেষ্টা মোহাম্মদ ফাইজুল কবির খান, উনি হচ্ছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব। উনি হচ্ছে একটা শিক্ষিত লোক, অনেক ইন্টেলিজেন্ট লোক। কিন্তু আমি আর উনি আমরা একসাথে লাঞ্চ করতেছিলাম। আমি ওনাকে বলছিলাম রেসিডেন্সে বাসা বাড়িতে যে গ্যাসগুলাকে এগুলাকে আপনি ওপেন করে দেন, আর মিল্ক ফ্যাক্টরির গ্যাসগুলাকে বেশি করে আপনি গ্যাস ওদেরকে দিয়ে দেন, ভালোভাবে যে মিল্ক ফ্যাক্টরিগুলো চালাইতে পারেন। আমি বলছি ডোমেস্টিক গ্যাস লাইনটা দিয়ে দেন বাসা বাড়িতে, আর মিল্ক ফ্যাক্টরির গ্যাসগুলো এটা ওপেন করে দেন। যদি এগুলোর দাম বাড়ানো হয় তাহলে সুযোগটা পাবে কে? যারা এলপিজি, যারা ইম্পোর্ট করে ওরা সুযোগ পেয়ে যাবে। কারণ তখন আর মানুষ ঘুরে দাঁড়াবে, এলপিজির উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাবে। নিজের দেশের গ্যাস নিজেরে ব্যবহার করতে পারতেছি না। এত বেশি এলপিজি আমাদের ইম্পোর্ট করার দরকার নেই। মিল্ক ফ্যাক্টরিওয়ালাদেরকে ডিসকারেজ করতেছে যেন তোমরা মিল্ক ফ্যাক্টরি করো না, ইম্পোর্টের উপরে তোমরা ডিপেন্ডেন্ট হয়ে যাও। সব কিছু ইম্পোর্ট, এটা তো সম্ভব না। ইম্পোর্টের উপর যদি দেশ ডিপেন্ডেন্ট হয়ে যায়, এত কোটি কোটি লোক কোথায় যাবে? ওরা তো বেকার হয়ে যাবে। পর্যাপ্ত পরিমাণ গ্যাস থাকা অবস্থায় আবার কেন এই গ্যাসের দাম বাড়াবে? মিল্ক ফ্যাক্টরিওয়ালারা কোথায় যাবে? এমনি তো লস, ফ্যাক্টরিওয়ালারা তো বাঁচবে না। ওদেরকে মারার জন্য কি আপনারা এই প্ল্যান প্রোগ্রাম করতেছেন নাকি? তো এক কাজ করেন আপনারা, সরকার তো, আপনারা মিল্ক ফ্যাক্টরিগুলো আপনারা নিয়ে যান, আমাদেরকে বসে বসে আমাদের যে পরিবারের যে খরচ, ওই খরচের টাকাটা আমাদেরকে দিয়ে দেন। ব্যাংক থেকে আরম্ভ করে মিল্ক ফ্যাক্টরি আপনারা সবই নিয়ে যান। আমরা আর মিল্ক ফ্যাক্টরি চালাবো না, ফ্যাক্টরির মালিকরা আমরা চালাবো না। আপনারা সরকারি লোক, আপনারা চালান, চালায় দেখেন কেমন মজা পান। একটা নিয়ে দেখেন না, সরকারি লোকদের ঘুম হারাম হয়ে যাবে। একটা মিল্ক ফ্যাক্টরি নিয়ে দেখেন, তাহলে বাধ্য হবো সব ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া লেগে। ফ্যাক্টরি বন্ধ করলে কি হবে? ফ্যাক্টরিটা বন্ধ করলে হবে আমাদের দেশের মানুষ বেকার হয়ে যাবে। কোটি কোটি লোক, কোটি কোটি শ্রমিক বেকার হয়ে যাবে। কিন্তু তারপরে এই ঠেলা সামলাবে কে? আর যারা মিল্ক ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি, যারা ব্যবসায়ী, আমি এদেরকে অনুরোধ করব, এই সময় যদি তোমরা যদি একত্রিত না হও আর কাজ হবে না। কিন্তু সরকার কিন্তু এটা যদি চাপাই দেয় ব্যবসায়ী বন্ধুরা, তাহলে কিন্তু আর কাজ হবে না। কিন্তু চাকরি বাটি গুড়াই দেবো কিন্তু সব ব্যবসায়ীদের। আমি এখনো বলতেছি, আগেও বলছি, আমি চাই যে সব ব্যবসায়ীরা একত্রিত হোক, একজোটে সব ব্যবসায়ীরা কথা বলবে। আমি সব ব্যবসায়ীদের অনুরোধ করব, আমরা ব্যবসায়ীরা সব একজোটে আমরা কথা বলি। সবাই পারলে, আমরা পারবো না কেন? এগুলোর যদি প্রতিবাদ আমরা না করি তা আমরা যাবো কোথায়? আমাদের দিলে 100, 200, 500, 1000 কোটি টাকা চলে গেল, আমরা কোনোভাবে আমরা সার্ভাইভ করতে পারবো। কিন্তু এই শ্রমিকরা যাবে কোথায়? এই গ্যাস দামটা বাড়লে শ্রমিকদের পেটে কিন্তু লাথি মারা হবে। কিন্তু আমি সরকারকে অনুরোধ করতেছি বারবার, আপনারা প্লিজ এগুলোর দাম বাড়াবেন না। কিন্তু আমি কিছুদিন আগে বলে গেছি, ভ্যাট ট্যাক্স আপনারা বাড়াইলে আপনারা মিল্ক ফ্যাক্টরি চালাইতে পারবে না, মানুষ ব্যবসা করতে পারবে না, মানুষ বাধ্য হয়ে গুটাবে। সরকার যদি ভ্যাট ট্যাক্সের উপরে এভাবে চাপাই দেয় মিল্ক ফ্যাক্টরি, ব্যবসা বাণিজ্য, দোকানপাটের উপরে, তাহলে কিন্তু মানুষ তো বিরক্ত হয়ে যাবে। কিন্তু অলরেডি মানুষ বিরক্ত হয়ে গেছে, মানুষের পিঠ ঠেকে গেছে, মানুষ আর পারতেছে না। ব্যবসায়ীরা 7 দিনে 40 ঘন্টা ঘুমাইতে পারে না। আর কত টেনশন দেবেন ব্যবসায়ীদেরকে? আর ব্যবসায়ীদেরকে আমি অনুরোধ করব যে সবাই এক হও ব্যবসায়ীরা। আমাদের তো বয়স হয়ে গেছে। এখন অ্যাডভাইজার মোহাম্মদ ফাইজুল কবির খানকে আমি এখনো বলবো, আপনি কিন্তু এগুলা করবেন না। কিন্তু আপনি তো অনেক ইন্টেলিজেন্ট লোক, আপনাকে আমি পছন্দ করি। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছেলেমেয়েরা আন্দোলন করে একটা পরিবর্তন নিয়ে আসছে দেশটাকে। পরিবর্তনের ফল কি? 30 টাকা ইউনিট হবে 75 টাকা 72 সেন্ট। এটা কি পরিবর্তনের আন্দোলনের ফল নাকি? এটা আমরা তো আশা করছি 30 টাকাটা আরো কমাই নিয়ে আসবে এবং স্পিডে গ্যাস চালু করবে, স্পিডে গ্যাস সার্ভিসটা দিতে পারবে। তো ব্যবসায়ীদের আর মরা ছাড়া আর উপায় নেই। বন্ধু ব্যবসায়ীরা, তোমরা একসাথে হও। আর তোমরা যদি না জাগো, কথা আছে না, আমরা যদি না জাগে কেমনে হবে সকাল?
কারণ তোমাদের কিন্তু এইভাবে জাগতে হবে। যদি তোমরা বন্ধুরা যদি না জাগো কিন্তু তোমাদেরকে জব ঘুরে দেবে। কিন্তু এই গ্যাসের দাম যদি এবার বাড়ায় না, তখন বিদেশিরা তো জিনিসপত্রের দাম বাড়াবে না। গ্যাসের দাম পালে তো অটোমেটিক ডাবল অফ দ্য প্রাইস হয়ে যাবে। আর গ্যাস তো আমরা পাচ্ছি না, মিল্ক ফ্যাক্টরিতে লাইনে তো গ্যাস দিতে পারতেছে না। আবার এটা কি, এটা যারা এলপিজি ইম্পোর্ট করে ওদেরকে সুযোগ সুবিধা করে দেওয়া। 30 টাকার ইউনিট, আর এটা আমাদের কিনতে হবে 75 টাকা 72 পয়সা ইউনিট, ডাবলের চেয়েও বেশি দিয়ে আমাদের পার ইউনিট কিনতে হবে। মিল্ক ফ্যাক্টরির যারা ওনার, আমি সবাইকে অনুরোধ করব, প্লিজ আপনারা সবাই জায়গা ওঠেন। আর সময় নাই, কিন্তু পিঠ তো অলরেডি ঠেকে গেছে, এখন আরো বেশি ঠেকবে। একদিক দিয়ে ভ্যাট, আরেক দিক দিয়ে ট্যাক্স, আর গ্যাসের দামটা যদি বাড়ায় তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। কিন্তু একদম অনেক মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে গ্যাসের জন্য, হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক কিন্তু বেকার হয়ে যাবে। কিন্তু আমি অনুরোধ করব ফাজিল কবির খান সাহেবকে অনুরোধ করব, আপনি প্লিজ এটা একটু স্পেশালি হ্যান্ডেল করেন। কেউ যদি ইন্ধন দিয়ে থাকে ওরে ধরেন। কিন্তু আমি অনুরোধ করবো ব্যবসায়ীরা, এই দিস ইজ দ্য টাইম, ইউ মাস্ট স্টপ, ওপেন ইউর মাউথ। ব্যবসায়ী ভাইদেরকে আমি অনুরোধ করবো, আপনারা কিন্তু কথা বলেন। কিন্তু কথা না বললে কিন্তু এইসব করলে কিন্তু বিপদ হয়ে যাবে। কিন্তু থ্যাংক ইউ। আমি অনেক কথা বলি দেশের জন্য, মানুষের জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।